হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি। তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো আস্ত তেলাপিয়া মাছ ভাজি। তো তেলাপিয়া মাছের একটা গন্ধ আছে, কিন্তু এইভাবে এই তেলাপিয়া মাছটি ভাজলে কোনো গন্ধ থাকে না, খেতে অনেক মজাদার লাগে। সবাই এটি খেতে খুবই পছন্দ করে। তো তেলাপিয়া মাছ প্রথমে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে পেটে দুইভাবে কেটে নিয়েছি, দুই পাশেই কেটে নিয়েছি। এবারে আমি মশলা মিক্সড করব। তো আমি আদা বাটা 2 চামচ দিয়ে নিলাম, তারপরে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এবারে আমি টমেটো সস দিয়ে নিব 2 চামচের মতো। তারপরে আমি এখানে দিয়ে নিব লেবুর রস। লেবুর রস আমি একটির মতো লেবু চিপে নিয়েছিলাম। তো এবার আমি সুন্দর মতো মাছগুলোর গায়ে এবং মাছের কাটা অংশগুলোতে ভালোভাবে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে করে 2 পৃষ্ঠায় মেখে নিব। তো আমি এটি মাখার পরে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিব। তারপর এটাকে আমি ফ্রাই প্যানে ভাজতে দিব। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে সুন্দরভাবে লবণ মরিচ টক সুন্দরভাবে ভিতরে ঢুকে যায়। মাছ ভাজলে খেতে অনেক মজা লাগে। তো এই যে আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে, দুইটাই মাছ সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আধা ঘন্টা আমি রেখে দিলাম। তারপর আমি এখন মাছটি ভাজতে চুলায় দিয়ে দিব। তো আমি ফ্রাই প্যানে মাছটি ভাজতে দিয়ে দিলাম। আমার চুলার তাপ হাই হিটে আছে। মাছগুলো আমি প্রথমে চুলার তাপ একটু বাড়িয়ে দিব, তারপরে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে সময় নিয়ে ভাজবো। নইলে ওপরের অংশ লাল হয়ে থাকবে, ভেতরে ভালোভাবে ভাজা হবে না। যেহেতু মাছটা একটু বড়, এই জন্য আমি একটু সময় নিয়ে ভাজবো। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরবর্তী স্টেপে যাব। তো আমি কড়াইয়ে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 3টের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম। তারপর পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিব। এবারে 1 চামচ আদা বাটা দিয়ে নিলাম, একটির মতো টমেটো কুচি দিয়ে নিলাম, মরিচের গুঁড়া দিয়ে নিলাম 1 চামচ। তারপর আমি ভালোভাবে মিক্সড করে নিব। তো এই যে আমার সুন্দরভাবে মিক্সড হয়ে আসছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার মশলাটি কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো সুন্দরভাবে ওখানে দিয়ে নিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে নিব, যাতে ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। তো তেলাপিয়া মাছ এইভাবে ভেজে খেলে অনেক ভালো লাগে। বাচ্চারাও খেতে এটি পছন্দ করে। এই মাছে একটা গন্ধ আছে, এই জন্য অনেক সময় বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইভাবে এই মাছটা ভেজে দিলে অনায়াসে বাচ্চারা এই মাছটা খেয়ে নেয়। তো আমার মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো এই যে আমার মাছটা সম্পূর্ণই ভাজা হয়ে গেছে। আশা করি বন্ধুরা, তোমাদের কাছে অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।